পরিমাণ মতো আটা, তার সাথে স্বাদ মতো নুন দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নাও, যেন দলা পাকিয়ে না থাকে। অন্য বাটিতে 2টো ডিম ভালোভাবে ফেটিয়ে নাও, তারপর সেটা ওই আটার মধ্যে যোগ করো। এবার সামান্য একটু নুন দিয়ে ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নাও, ঘনত্বটাও দেখে নাও। এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দাও। কলা পাতার মাঝের শিরাটা কেটে নিয়েছি, ওইটা থেঁতো করে আমরা ব্রাশের কাজ করছি এখানে। হালকা একটু সাদা তেল ভালোভাবে প্যানের মধ্যে একটু মাখিয়ে নিলাম, তারপর অল্প অল্প পরিমাণে মিশ্রণ প্যানের মধ্যে দিয়ে গোল করে প্যানটা ঘুরিয়ে একটু রুটি বা পরোটার শেপ দিয়ে ঢাকা দিয়ে 1-2 মিনিট রেখে দেব। তারপর 2 পিঠ হালকা করে ভাজা ভাজা করে নেব। অতিরিক্ত তেল একদমই দেব না। এটা খুব স্বাস্থ্যকর, কারণ আটা আর খুব সামান্য তেল দিয়ে তৈরি। বাড়িতে কম ডিম থাকলে আর হঠাৎ করে অনেক অতিথি চলে এলে এইভাবে অল্প ডিমে অনেকগুলো রোল তুমি বানিয়ে নিতে পারো। এরপর রোলগুলো ভাজা হয়ে গেলে তোমার বাড়িতে যা থাকবে, শসা, পেঁয়াজ, টমেটো, সস সব কিছু মাঝখানে দিয়ে যেমন রোল বানিয়ে নাও।